আজকে আমি আপনাদের যেটা দেখাবো সার্কিট তো অবশ্যই দেখাবো, সেটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে 4558 আইসি সিঙ্গেল সাপ্লাইতে কিভাবে আমরা রান করব। সিঙ্গেল সাপ্লাই ডুয়েল সাপ্লাই নিয়ে আপনাদের একটু সমস্যা হচ্ছে, তো অনেকে ডুয়েল সাপ্লাই ইউজ করতে পারছেন না, সিঙ্গেল সাপ্লাইতে ইউজ করতে চাইছেন। এই দেখুন, এখানে আমি একটা আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখাবো বলে আমি ব্রেড বোর্ডে রেডি করেছি। এটা আপনি 4558 আইসি দেখতে পাচ্ছেন। এই 4558 আইসিটা আমি কিন্তু সিঙ্গেল সাপ্লাই দিয়েছি। এই দেখুন, এখানে পজিটিভ এসছে আর এখানে নেগেটিভ এসছে। আমি আপনাদের দেখিয়ে দেবো। এটা হচ্ছে পুরো সিঙ্গেল সাপ্লাইতে এই অপ অ্যাম্পটা চলছে। একটা সাইড আমি ইউজ করছি, দুটো সাইড করলে আমাকে এই পাশে কানেকশান করে দিলে আমার দুটো সাইড রান করবে একসাথে। আর এই যে অ্যাম্পলিফায়ারটা আছে এটাও কিন্তু সিঙ্গেল সাপ্লাই, এর ভিডিও তো আছে, আপনারা দেখে নেবেন। 2030 আইসি সিঙ্গেল সাপ্লাইয়ের ভিডিও। তো আপনাদের চালিয়ে এবার দেখাচ্ছি যে সিঙ্গেল সাপ্লাইতে কিভাবে চলছে। 12.95 13 ভোল্ট মতন আছে। তো এই সাপ্লাইটা এই অ্যাম্পলিফায়ারেও গেছে, দেখুন এই দেখুন, এই যে তারটা এটা অ্যাম্পলিফায়ারেও গেছে, আবার এটা অপ অ্যাম্পেও এসছে, এই দুটো তারই এসছে। এখানে গেনটা দেখুন কত কমানো আছে, শুধু এখানে গেন বুস্টার হিসাবে আমি ব্যবহার করছি এটাকে, আর কিছুই না, গেন বুস্টার। এবার এখানে আপনি যে কোনো সার্কিট মানে যে কোনো লো পাস বা হাই পাস সেটা আপনি এখানে করে নিতে পারবেন, কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের যে ব্যাপারটা সেটা এইভাবেই করতে হবে। আর একটা জিনিস, আমার এই চ্যানেলেই একটা ভোল্টেজ ডিভাইডার রুলস বলে একটা ভিডিও বানানো আছে, ঠিক আছে? সেইটা কিভাবে কাজ করে সেই ভিডিওতে আপনারা দেখবেন, তার কারণ ওইটা থেকেই কিন্তু এই সার্কিটটা বানানো হয়েছে, ভোল্টেজ ডিভাইডার রুলস। সেইটাই দিয়ে কিন্তু এটাতে এই অপ অ্যাম্পটাকে কাজ করানো হচ্ছে। বা এই যে 2030 আইসিটা যে সিঙ্গেল সাপ্লাইতে চলছে সেটাতেও কিন্তু এই একই মেথড কাজে লাগিয়ে করা হয়েছে। তো এখানে 4558 সিঙ্গেল সাপ্লাইতে কিভাবে ড্রাইভ করবেন সেটাই আজকে দেখাবো। পুরো মেথডটা জানতে হবে যে কিভাবে এটা কাজ করছে। তো আমরা এখানে একটা অপ অ্যাম্প নিয়ে নিচ্ছি, এটা 4558 আইসি। 1 নম্বর পিন, 2, 3, 4, টোটাল 8টা পিন আছে। 8 নম্বর পিনে প্লাস 12 ভোল্টেজ আমরা ইনপুট দিই, আর 4 নম্বর পিনে মাইনাস 12 ভোল্টেজ আমরা ইনপুট দিই। আর এই যে 3 নম্বর পিনটা আছে সেটা হচ্ছে নন ইনভার্টিং পিন, আর 2 নম্বর পিন হচ্ছে ইনভার্টিং পিন। আর এটা এই মাথা থেকে বেরিয়ে এখানে এসছে, সেটা হচ্ছে 1 নম্বর পিন, এখানে হচ্ছে আউটপুট। ডুয়েল অপ অ্যাম্প আছে, এটা আর এটা একই সেম, ঠিক আছে? আমি একটা সাইড আপনাদের দেখালে সেকেন্ড সাইডটাও আপনারা করে নিতে পারবেন। ফার্স্টে ভোল্টেজ ডিভাইডার রুলসটাকে আমরা জেনে নেব অল্প করে, কিন্তু পুরো ডিটেলস জানতে গেলে কিন্তু এই ভিডিওটা দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। আমি এখানে একটা রেজিস্ট্যান্স নিলাম, আবার একটা রেজিস্ট্যান্স নিলাম, এখানে ধরুন 12 ভোল্ট দিলাম, আর এখানে নেগেটিভ কানেকশন করলাম, নেগেটিভ পয়েন্টটা। তো এইখানে যে ভোল্টেজটা আমরা পাবো, এই ভোল্টেজের ঠিক হাফ পাবো, 6 ভোল্ট পাবো। তো এই 6 ভোল্ট যখনই পাবো, সেই 6 ভোল্টটাকেই কিন্তু আমরা এই ভোল্টেজ ডিভাইডার রুলস হিসাবে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকেই আমরা কাজে লাগাবো। তো এবার আমরা এটাতে চলে আসছি। এই পার্টটা একটু বড় করে এঁকে নিই, দিলে বুঝতে সুবিধা হবে আপনাদের। তো এখানে আমরা যেরকম ফিডব্যাক রেজিস্ট্যান্স লাগাই সেভাবে কিন্তু আমরা ফিডব্যাক রেজিস্ট্যান্স একটা লাগিয়ে দিচ্ছি। অপ অ্যাম্পের পুরো ব্যাপারটা জানতে গেলে ভিডিও অনেক আছে, ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা সেখান থেকেও জানতে পারেন, আমার চ্যানেলেও ভিডিও দেওয়া আছে, সেখানেও শিখতে পারেন। প্যারালালে একটা ক্যাপাসিটার দিতে পারি, না পিএফ একটা দিতে পারি, নাও দিতে পারি, যে কোনো মানের। এটা কিন্তু এই নয় যে এই মানগুলোর জন্য কিন্তু এটা কাজ করবে, তা নয়। এটা আমি একটা দেখিয়ে দিলাম যে এইভাবে এটা আপনার কানেকশন হয়। এই যে 3 নম্বর পিন আছে, এই 3 নম্বর পিনে আমরা কি করব, এই পয়েন্টটাকে রাখবো। তাহলে আমরা
একটু বড় করে নিই। এইটা আমি প্লাস 12 ভোল্টেজ দিয়ে দিলাম, প্লাস 12 ভোল্টেজ দিলাম। এটা দুটো একই মানের হবে, তবে কিন্তু মাঝখানে আমি হাফ ভোল্টেজ পাবো। ঠিক আছে, এটার পুরো ব্যাপারটা কিন্তু ওই ভোল্টেজ ডিভাইডার রুলসেই কিন্তু বলা আছে, ওখানে গিয়ে দেখবেন। ঠিক আছে, এখানে 10 কে দিয়ে দিচ্ছি। এইখানে এই পয়েন্টটাতে আমরা কত ভোল্টেজ চাইছি সেটা কিন্তু এই রেজিস্ট্যান্সের উপরে নির্ভর করছে। ঠিক আছে, সেই হিসেবটা ওখানে পেয়ে যাবেন। এইবার এইখানে যখনই আমরা দেখুন, এখানে আমরা কিন্তু ডিসি ইনপুট দিয়ে দিয়েছি, নন ইনভার্টিং পিন, মানে কোনো চেঞ্জ হবে না। এইবার এই পিনটাতে কিন্তু আমাদের যখনই ডিসি ভোল্টেজ ইনপুট দিয়ে দেব, ঠিক আছে, এটা তখন V/2 তে সেট হয়ে যাচ্ছে না, যখনই ডিসি ভোল্টেজ দিয়ে দেব তখনই কিন্তু আমাদের আউটপুটেও কিন্তু ডিসি ভোল্টেজ চলে আসবে 1 নম্বর পিনে, মানে এই পিনটাতে। এই পিনটাতে যখনই আমরা এই ভোল্টেজ ডিভাইডারটা লাগিয়ে দেবো তখনই কিন্তু 1 নম্বর পিনে ডিসি ভোল্টেজ চলে আসবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, 2 নম্বর পিনে আমি অডিও ইনপুট দিচ্ছি, অডিও ইনপুটও তখন আমাকে ক্যাপাসিটার দিয়ে ইনপুট দিতে হবে। এটা প্লাস, এটা মাইনাস, ক্যাপাসিটার দিয়ে ইনপুট দিতে হবে। এটা ধরুন 1 MFD থেকে আপনি এখানে 4.7 MFD লাগাতে পারেন। ঠিক আছে, এখানে অডিও ইনপুট দিচ্ছি, ঠিক একইভাবে আমরা যখন আউটপুট নেব সেখানেও কিন্তু আমাদের ক্যাপাসিটার দিয়ে কিন্তু আউটপুট নিতে হবে, যেহেতু এখানে ডিসি ভোল্টেজ আউটপুট, এখানে V/2 হলো, এখানেও V/2 চলে আসবে। তো এখানে আমি ক্যাপাসিটার দিয়ে দেব 2.2 MFD, 50 ভোল্ট বা 60 ভোল্ট দিতে পারেন, থেকে 4.7 MFD পর্যন্ত দিতে পারবেন। 2.2 থেকে 4.7 MFD পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, আউটপুট অসুবিধা না, 1 MFD দিলেও কোনো অসুবিধা হবে না। তারপরে আমরা কি করব, আউটপুটে একটা রেজিস্ট্যান্স দিয়ে অডিওটা অ্যাম্পলিফায়ারে ইনপুট দেব। এখানে একটা রেজিস্ট্যান্স লাগাবো, রেজিস্ট্যান্সের মান ধরুন 56 kFA দিয়ে এখানে অডিও আউট দেব। এইবার এই পুরো সার্কিট করার পরেও দেখবেন আপনার সার্কিট রান করবে না, তার কারণ এই যে 4 নম্বর পিনটা, এই 4 নম্বর পিনকেও আপনাকে গ্রাউন্ড করতে হবে। 4 নম্বর পিন দেখিয়ে দিচ্ছি, এই যে 4 নম্বর পিন, 4 নম্বর পিনটাও এর সাথে কানেক্ট থাকবে। ঠিক আছে, আর এইখানে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই যে এইখানটাতে একটা ক্যাপাসিটার আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করব, তবেই আমি এটাকে অপারেট করতে পারবো, তার আগে কিন্তু অন হবে না। এটা 100 MFD 25 ভোল্ট দিতে পারেন, 100 UF 25 ভোল্ট, গ্রাউন্ডের দিকে মাইনাস থাকবে, এটা প্লাস হয়ে গেল। এই যে 12 ভোল্ট ইনপুট, এই 12 ভোল্ট ইনপুট কিন্তু এই যে 8 নম্বর পিনে যেটা হচ্ছে সেটাই আমি এই আইসি এঁকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা এই পুরো ব্যাপারটা আগে বুঝুন। এটাই হচ্ছে অপ অ্যাম্পটাকে রান করানোর উপায়। 12 ভোল্ট কোথায় দেবো, এখানে একটা 12 ভোল্টের পজিটিভ ভোল্টেজ এখানে দেবো, আর এখানে নেগেটিভ মানে যেটা গ্রাউন্ড যেটা, তবেই কিন্তু এই অপ অ্যাম্পটা রান করবে। তো এই সার্কিট অনুযায়ী যদি আমি এটাতে বানাই তাহলে বুঝতে আপনাদের একটু সুবিধা হবে।
এটা 10K দিলাম, এটাও 10K দিলাম। এটা মাইনাস ভোল্টেজ যেটা আছে সেইখানে, যেটা গ্রাউন্ড যেটা, সেটাতে দিয়ে দিলাম। এই 3 নম্বর পিনের সাথে এটা কানেক্ট করে দিচ্ছি। 4 নম্বর পিনটা আমরা এই গ্রাউন্ডের সাথেই কানেক্ট করব, এটার সাথে, এই যে গ্রাউন্ডটা যেটা নেগেটিভ ভোল্টেজ এটা। আর এইখানে আমরা একটা ক্যাপাসিটরও কানেক্ট করব। মাইনাস প্লাস 100 UF 25 ভোল্ট হয়ে গেল। এই যে এটা। এইবার রেজিস্ট্যান্সটা, ফিডব্যাক রেজিস্ট্যান্স আর পিএফটা লাগানো হয়েছে, সেটা হচ্ছে এইটা। এটা ফিডব্যাক রেজিস্ট্যান্স একটা লাগিয়ে দিলাম। একটা পিএফ আমি লাগিয়েছি, আপনারা না লাগালেও কাজ হবে, পিএফটা না লাগালে হবে, কিন্তু ফিডব্যাক রেজিস্ট্যান্সটা আপনাকে লাগাতে হবে। এই 1 নম্বর থেকে আউট হবে, 1 নম্বর থেকে যখনই আউট হবে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এই 1 নম্বর থেকে যখনই আউট হবে আমরা এখানে একটা ক্যাপাসিটর দেব, দিয়ে একটা রেজিস্ট্যান্স দিয়ে আউট নিয়ে নেব। এটা হচ্ছে মাইনাস, আউটের এই দিকটাতে মাইনাস, এটাতে প্লাস। এটা বলতে ভুলে গেছি, এটা মাইনাস, এটা প্লাস, ঠিক আছে। এটা হচ্ছে 2.2 MFD যেটা এই মানটা, সেটা হচ্ছে এটা। আউট হয়ে গেল। এবার 2 নম্বরে আমরা ইনপুট দিচ্ছি, অডিও ইনপুট। তো অডিও ইনপুট আমাকে ক্যাপাসিটর দিয়ে দিতে হবে। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এই যে ভ্যালুটা সেটা হচ্ছে এইটা 1 MFD থেকে 4.7 MFD। এই ভ্যালুটা আপনারা ইউজ করবেন, কম বেশি চেঞ্জ করে দেখে নেবেন আপনারা, কেন সবকিছুতে বলা সম্ভব হয় না, এক্সপেরিমেন্ট করবেন, আপনারা দেখে নেবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে ভিডিওটা আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।